ইসরায়েলের রাজধানী তেল আবিব ও অধিকৃত জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় আবারও কেঁপে উঠেছে গোটা অঞ্চল। শনিবার মধ্যরাতে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। রয়টার্সের বরাতে জানা গেছে, এই ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরান দাবি করেছে, শুধুমাত্র ক্ষেপণাস্ত্রই নয়, হাইপারসনিক মিসাইলও ব্যবহার করা হয়েছে এই পাল্টা হামলায়। শনিবার রাতের ঠিক আগে তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের পরপরই দ্বিতীয় দফা হামলার শব্দ শোনা যায়, যা পুরো এলাকাকে আতঙ্কিত করে তোলে। সূত্র জানায়, এর আগে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় আক্রমণের চেষ্টা চালায়। ওই এলাকায় অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। হামলায় নিহত হন ইরানের একজন শীর্ষ জেনারেল সহ কয়েকজন সেনা সদস্য। এই ঘটনার পরই তেহরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। কয়েক ঘন্টার ব্যবধানে ইরান শতাধিক ড্রোন হামলা চালায় ইসরায়েলের দিকে। এরপর শুক্রবার মধ্যরাতে তেল আবিব ও জেরুজালেমের আকাশে শুরু হয় ক্ষেপণাস্ত্র বৃষ্টি। আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী তেহরানে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করতে সক্রিয় রয়েছে। পরিস্থিতির অবনতির কারণে তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যায়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা দ্রুতই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে। ফলে গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত কেবল দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিকে ভয়াবহভাবে জটিল করে তুলবে।